50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে এক্সিনোসের 1280 প্রসেসর দিয়ে ফুল এইচডি প্লাস অ্যামোলেড টাচ স্ক্রিনের সাথে এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M34 5G। তো এই M34 5G কিন্তু আপনাদের একটি ইমপ্রেসিভ প্রাইস সেগমেন্টে একটি বেস্ট ফোন হতে চলছে, যেটা মানে আন্ডার বাজেট সেগমেন্টের কিলার ফোন। তো আমি আপনাদের কাছে মানে এই ভিডিওটা নিয়ে আসছি, যেটা রিভিউ এবং ডিটেলস রিভিউ দুইটা বললেই চলে। আর এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো ওয়ান অফ দি বেস্ট ফোন। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের এই বেস্ট ফোন এবং একটি জাতীয় ফোন কি কেমন হতে চলছে। তো এর আপনার ডিটেলসটা আমি আপনাদের ফার্স্টে ধারণা দেবো এর বডি ফ্রেমের থেকে, যেটা হচ্ছে আপনার এখানে 8.8 মিলিমিটারের থিকনেস থাকছে। এছাড়াও আপনার 207 গ্রাম ওজন থাকছে। এছাড়াও আপনার এখানে আপনার স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের আপনার ক্যামেরা লেআউটের যে ডিজাইনটা সেই ডিজাইন থাকছে। এছাড়াও আপনার প্লাস্টিক ব্যাগ, যেটা গ্লাসি ফিনিশের সাথে বেশ ভালো মানের দেখতে লাগে এবং বেশ ভালো মানের এর আউটলুকটা। তো এটি কিন্তু একটি ভালো ফোন হতে চলছে এবং এখানে থাকছে ডিসপ্লে হিসেবে সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার নচ ডিসপ্লের সাথে এবং 16 কালার্সের একটি ডিসপ্লে। আর যার সাথে থাকছে 1000x2400 পিক্সেলের এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার 396 পিপিআই ডেনসিটি একটি ডিসপ্লে, যেটা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো এই বাজার সেগমেন্টে সাধারণত কর্নিং গরিলা গ্লাস 3 পর্যন্ত দেখা যায় না। এমন এমন কিছু ফোন আছে যে এখানে কোনো ধরনের কোনো প্রোটেকশনই দেয় না। তো এখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। আগে কিন্তু সাধারণত যে মানে 20-21 হাজার টাকা বাজেট সেগমেন্টে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 দেখা যেত। এখানে কিন্তু এখন কর্নিং গরিলা গ্লাস 5 দেখা যায় না। তো এই একটা কিন্তু ভালো দিক। এছাড়াও এখানে 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1000 নিটস পিক ব্রাইটনেস থাকছে এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট থাকছে। তো ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে আন্ডার বাজেট সেগমেন্টে। তো এর বাজেট বলতেছি, এর বাজেটটা কিন্তু আপনাদের হতে পারে, এই ফোনটার বাজেটটা আপনার প্রায় 25,000 টাকা, প্রায় 25-27 হাজার টাকার ভিতরে লঞ্চ করা হতে পারে এটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে, যেটা কিন্তু একটি বেস্ট ফোন হতে পারে। এবং ডিসপ্লেটা যদি দেখেন যে এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে এখানে। এছাড়াও এর পারফরমেন্সে যদি যান, ডিসপ্লে বাদ দিলাম যে বেশ ভালো মানের ডিসপ্লে, আপনারা জানেন স্যামসাংয়ের ডিসপ্লে কত কালার ক্যালিব্রেশন সব থেকে ভালো ডিসপ্লে। তো তারপর যদি যান যে পারফরমেন্সটা কেমন হবে, তো পারফরমেন্সে অ্যান্ড্রয়েড 13 আর এর সাথে থাকছে আপনার ওয়ান UI 5.1 এর সাপোর্ট থাকছে। এছাড়াও এইটা যদি দেখেন যে আপনার 4 বছরের আপনার সফটওয়্যার আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, যেটা লংজিভিটির জন্য ফোনটা কিন্তু একটি বেশ ভালো মানের একটি ফোন হতে চলছে, যেটা লংজিভিটির জন্য বেশ ভালো মানের। এছাড়া এখানে এক্সিনোসের 1280 যে প্রসেসর 5 nm আর্কিটেকচার উপর বিল্ড করা সেই প্রসেসরটা, আর এর আন্তত বেঞ্চমার্ক স্কোর যেটা 4,50,000-এর কাছাকাছি। তো এই 4.5 লাখ স্কোর। তো এখানে কিন্তু এই বাজেট সেগমেন্টে বেশ ভালো ডিসপ্লে, যেটার মানে বেশ ভালো প্রসেসর, যেটা কিন্তু এই বাজেট সেগমেন্টে আশানুরূপ বা এরকম আমরা কিছু আশা করি, কিন্তু এই এখন চিপ শর্টেজের দেখা এসে কিন্তু এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো সেখানে কিন্তু বেশ ভালো মানের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। এক্সিনোসের চিপসেট গরম হলেও কিন্তু এটা বেশ ভালো মানের চিপসেট, আমি বলতেছি গ্যারান্টি সহকারে ভালো চিপসেট এটা। এছাড়াও এখানে থাকছে আপনার PUBG, ফ্রি ফায়ার, এক্সপ্লোর সকল গেমগুলো আপনার অনায়াসে আপনার 30 FPS এবং 60 FPS রান করতে পারবেন। এছাড়াও আপনার ফ্রি ফায়ার গেমটা আপনার খুব ভালোভাবে স্মুথের সাথে রান করতে পারবেন। এছাড়াও আপনার এখানে 8GB এবং 6GB দুইটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। এছাড়াও 128GB এবং 256GB দুইটা রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। তো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি যেটা লঞ্চ করা হবে 128GB এরকম ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে, যেটার দাম 27,990 টাকা এরকম কিছু একটা হতে পারে। তো এই বাজেট সেগমেন্টে যদি আসে, এখানে আপনার LPDDR5X টাইপের র্যাম থাকছে এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তো এটা কিন্তু বেশ ভালো মানের কিছু থাকছে। এছাড়াও আপনার এখানে ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সর। এই বাজেট সেগমেন্টে সাধারণত ওয়াইএস ক্যামেরা সেটআপ কখনো মানে কোনো ফোনেই দেখা যায় না। এর থেকে উপরে অফিসিয়াল বাজারে তো দেখাই যায় না, আনঅফিসিয়ালিও কিন্তু এই বাজেট সেগমেন্টে ওয়াইএস ক্যামেরা কিন্তু কোনো ফোনে দেখা যায় না। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর থাকছে, যেটাও একটি বেশ ভালো মানের সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের আপনার একটি ম্যাক্রো সেন্সর থাকছে, তো সেটাও কিন্তু কাজের সেন্সর। এছাড়াও 13 মেগাপিক্সেলের একটি আপনার সেলফি শুটার থাকছে, যেটাও কিন্তু এই বাজার সেগমেন্টে মানে ঠিকঠাক মনে হয়েছে। তো এখানে ক্যামেরা অ্যালগরিদম যদি আপনারা বুঝেন যে এর ক্যামেরা সেটআপটা কেমন হবে, তো আমি বলবো বাজেট সেগমেন্টে আন্ডার 30K বাজেট সেগমেন্টের ভিতরে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা ফোন যদি হয় তো এইটা হতে পারে। কারণ এখানে আপনার 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা লো লাইটের ক্ষেত্রে ভালো আপনার ফটো পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি দেখেন যে এর ভিডিও কোয়ালিটি কিন্তু ওয়াইএস এর সাথে কিন্তু বেশ ভালো একদম স্টেবল ফুটেজ পেয়ে যাবেন আপনারা এখানে। তো এখানে ক্যামেরার জন্য কিন্তু বেস্ট ভালো ফোন হতে চলছে। আন্ডার 30,000 টাকা বাজার সেগমেন্টে আমি আপনাদের কাগজে কলমে লিখে দিতে পারি যে এই ফোনটা ওয়ান অফ দি বেস্ট ফোন
এবছরের জাতীয় ফোন হতে পারে এইটা। যেমন স্যামসাং গ্যালাক্সি M21 অনেক বিক্রি হয়েছে, তারপর স্যামসাং গ্যালাক্সি A51 অনেক বিক্রি হয়েছে। তো এরকম কিন্তু এটাও কিন্তু অনেক বিক্রি হবে, বছরের কিন্তু বেস্ট সেলিং ফোন হতে পারে কিন্তু এটা আপনার জন্য। এছাড়াও আপনার ক্যামেরা তো এখানে খুব ভালো থাকছেই। এছাড়াও যদি দেখেন যে এখানে ডুয়েল স্পিকার থাকছে, 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে। এছাড়াও ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, এনএফসি সাপোর্ট থাকছে না। এছাড়াও আপনার জিপিএস, আপনার ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে এবং আপনার ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 সাপোর্ট থাকছে। তো কানেক্টিভিটির দিক থেকে কিন্তু বেশ ভালো মানের। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও আপনার প্রক্সিমিটি সেন্সার, জাইরো সেন্সার, ক্যাম্পাস সেন্সার, কালার সেন্সার, স্পাম সেন্সার, সকল ধরনের কিন্তু সেন্সার এখানে আপনারা অ্যানাবেল পেয়ে যাবেন। তো সেন্সারের মামলায় কিন্তু কোনো সেন্সর কম নেই। এছাড়াও এখানে বেস্ট ইমপ্রেসিভ একটা বিষয় যেটা হচ্ছে এর ব্যাটারি। এই ব্যাটারিতে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 6000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে 1 ঘন্টা 40 মিনিট এই ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন। তো এটা যদি একবার চার্জ করে নিতে পারেন তাহলে কিন্তু আরামসে 2 দিন এটা কিন্তু ব্যাকআপটা পেয়ে যাবেন। কারণ 6000 mAh এর ব্যাটারির সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা একটি 120 হার্জ রিফ্রেশ ডিসপ্লে, এখানে কিন্তু বেস্ট কম্বিনেশন। এবং 6000 mAh এর ব্যাটারিটা কিন্তু এই বাজার সেগমেন্টে কিন্তু সেরা ব্যাকআপ দিয়ে থাকে। তো 25 ওয়াটের ফাস্ট চার্জার, এটা কিন্তু ভালো দিক থাকছে। তো এখানে সকল মানে এর সব কিছুই ভালো, এই ফোনটার কোনো দিক আমি কম দেখতেছি না। তো এইটার একটা মানে মেজর খারাপ পয়েন্ট আছে, তো সেইটা আমি আপনাদের বলবো এবং কেমন লাগছে আমার কাছে সেটাও আপনাদের বলবো। এছাড়া এর কালার হিসেবে থাকছে আপনার ব্লু, আপনার সিলভার এবং আপনার ব্ল্যাক। তো 3টা কালার ভ্যারিয়েন্ট এই ফোনটা আসবে। তো এই ছিল এর স্পেসিফিকেশন। এবং এই ফোনটা যদি খারাপ দিকটা বলি, এর ডিসপ্লেটা, এর ডিসপ্লেটাই আপনার থাকছে এখানে কিন্তু নচ ডিসপ্লে। তো এখানে যদি আপনার পাঞ্চুয়াল ডিসপ্লে থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো। আর এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করা হয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। কিন্তু এটা যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হতো তাহলে কিন্তু বেশ ভালো মানে একটি স্টাইলিশের ফোন হতো। তো এখানে সকল দিক কিন্তু এটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই ফোনটা। কিন্তু শুধু একটা দিক যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, যেটা নচ ডিসপ্লেটা যদি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বেটার ডিল হতে পারে। কারণ এটা কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং প্রসেসর, ক্যামেরা, তো ওভারঅল কিন্তু সব কিছুই ভালো। একটি বেস্ট ফোন, একটি জাতীয় ফোন হতে পারে আপনাদের জন্য। কিন্তু শুধু এটার নচ ডিসপ্লে এখানে পাঞ্চুয়াল থাকছে না। তো এইটুকু কম্প্রোমাইজ করতে পারলে আপনাদের জন্য কিন্তু বেস্ট ফোন। তো আন্ডার 30,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ফোন আমি আপনাদের বললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান এবং কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখেই থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।